দর্শক, আজকেরই একটি ভিডিওতে আমরা বলেছিলাম যে ছাত্রলীগের, আওয়ামী লীগের গত ২ বছরের মধ্যে সবথেকে বড় এবং অনেকটা বেশি সাহস দেখানো কর্মকাণ্ড মহাসড়ক অবরোধ করা। আমরা দেখেছি খুলনা ঢাকা মহাসড়ক, এই মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। ঘটনাটা গোপালগঞ্জ এলাকায় ওই সাম্পান রেস্টুরেন্ট যেখানে গাড়ি গিয়ে থামে সেই এলাকায় ঘটেছিল। সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং বলেছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক ধরপাকড়, মামলা এগুলো হয়তো শুরু হবে। সেই আলোচনা তামাদি হতে না হতেই এবার আমরা দেখছি যে নড়াইলে ঠিক একই রকমের একটা ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাও হচ্ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ কি তাহলে এখন মহাসড়ক অবরোধের দিকে মনোযোগী হচ্ছে? পরপর দুইটা ঘটনা এবং কাছাকাছি, একটা হচ্ছে খুলনা ঢাকা মহাসড়ক, আর একটা হচ্ছে যে যশোর মহাসড়ক, মানে যশোর খুলনা হাইওয়ে। এই ব্যাপারটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না আসলে কি। চলুন একটু নড়াইল থেকে ঘুরে আসি। কি বলছে গণমাধ্যম, কি মামলা হলো, কারা অংশগ্রহণ করলো এবং কাদেরকে আসামি করা হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে একদিনের ব্যবধানে মানে কাছাকাছি দুই জেলায়, মানে কাছাকাছি মানে খুব বেশ কাছাকাছিই বলা যায়, কাছাকাছি দুই জেলায় মহাসড়ক অবরোধের ঘটনা। আমরা আগের একটা ভিডিওতে বলেছিলাম খুলনা মহাসড়ক, খুলনা ঢাকা মহাসড়ক গোপালগঞ্জে। এবার যশোরে ঘটনাটা ঘটলো, নড়াইলের মানে যশোর রোডের এই ঘটনাটা। কালবেলার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের ৪২ জনের বিরুদ্ধে মামলা এবং এই সড়ক অবরোধ করার মামলা এটা। সেখানেও একই রকমের ঘটনা ঘটেছে। বলা হচ্ছে নড়াইলের লোহাগড়ায় মহাসড়কের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং জয় বাংলা স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতার মামলা করা হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। ১৭ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই কুমারেশ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৬ আগস্ট গিলাতলা গ্রামের হাসান মোল্লা বাদী হয়ে এই মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায় যে ১৫ আগস্টের প্রথম প্রহরে রাতে কালনা নড়াইল যশোর বেনাপোল মহাসড়কের এরেন্দা এলাকায় টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল তারা। ওই সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জয় বাংলা স্লোগান দিতে থাকে আসামিরা এবং বেশ কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে, যেটা খুলনাতেও ঘটেছিল, খুলনা মহাসড়কেও ঘটেছিল গোপালগঞ্জে। একই কায়দায় আগুন জ্বালিয়ে মিছিল করে তারা অবরোধ করে রাখে, আতঙ্ক ছড়িয়ে দেয় এবং বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে তারা চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় বলা হচ্ছে যে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেছেন যে ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের কর্মসূচিগুলো ভিন্ন দিকে যাচ্ছে। গত ২ বছর ধরে আমরা তাদেরকে দেখেছি ঝটিকা মিছিলের দিকেই ছিল এবং ঝটিকা মিছিল কোথাও কোথাও মাঝে মাঝে একটু আধটু সমাবেশ করা, ব্যাপারগুলো আমরা দেখেছি। কিন্তু এখন যদি সড়ক অবরোধের দিকে যায় তাহলে কিন্তু এর সঙ্গে সরাসরি জনজীবন জড়িত। তার মানে আওয়ামী লীগের পরবর্তী লক্ষ্য কি এটা যে জনজীবন প্রভাবিত করতে হবে? তা না হলে আসলে আন্দোলন আলোচিত হবে না। আন্দোলনকে আলোচিত করতে হলে জনগণের ভোগান্তি তৈরি করতে হবে, জনগণ যেন এটা ফিল করে এবং জনগণ যেন এখানে অংশগ্রহণ করে, সেটা করতে হবে। সেই দিকে এগোচ্ছে তারা। সেই দিকে এগোলে আমরা জানি না, আগাতেই পারে তারা, কিন্তু সেই আগানোটা যেন আমরা এরকমটা না দেখি যে জনগণের ভোগান্তি এমন পর্যায়ে যাচ্ছে যে জনগণ আরও বেশি ক্ষেপে গিয়ে আপনাদের
মানে কি বলবো পিন্ডি চটকাচ্ছে এরকম ব্যাপার যেন না হয়, কিংবা ভয়ঙ্কর বাংলাদেশে ভয়ঙ্কর যে পেট্রোল বোমা গাড়িতে দেয়া এবং হরতাল অবরোধ এটাকে প্রতিষ্ঠিত করার জন্য গাড়িতে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়া, বহু মানুষকে পুড়িয়ে দেয়া, এরকম কোনো ঘটনার দিকে যেন ভুলেও তারা না যায় এবং কোনো আন্দোলনই সহিংসতার দিকে যাক এটা আমরা প্রত্যাশা করি না। তবে আওয়ামী লীগের এই পদক্ষেপ পরপর দুইটা পদক্ষেপে মনে হচ্ছে যে তারা বোধহয় তাদের আন্দোলনের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। গোয়েন্দা রিপোর্ট নিশ্চয়ই পুলিশের কাছে আছে, পুলিশ ভালো বলতে পারবে যে তাদের পরিকল্পনা এবং পরবর্তী কর্মসূচি কোন দিকে যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি কৌশল পাল্টাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।